এমন তোমার আমল যে আমলের কারণে বিশ্বনবী তোমারে জান্নাতি বলেছে? সাহাবীটাকে বলে, আব্দুল্লাহ, আমার জীবনে বিশেষ কোনো আমল নাই, এমন কোন আমল আমি আমার জীবনে করি নাই যে আমলের কারণে বিশ্বনবী আমারে জান্নাতি বলে ঘোষণা দিতে পারে। তবে হ্যাঁ, এমন একটি আমল আছে, প্রতি রাতে ওই আমলটা করে আমি বিছানায় ঘুমাতে যাই। প্রতি রাতে এশার নামাজের পরে আমি যখন আমার বিছানায় ঘুমাতে যাই, আমি আমার অন্তরে কারো ব্যাপারে কোনো ঘৃণা, কোনো ক্ষোভ আমার অন্তরে পুষে রাখি না। সুবহানাল্লাহ পড়েন। কোনো ক্ষোভ, কোনো ঘৃণা, কোনো হিংসা, কারো ব্যাপারে অহংকার, জেলাসি, এগুলো অন্তরে নিয়ে আমি ঘুমাই না। আমি যখন ঘুমাতে যাই, আমি সবাইরে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে ঘুমাতে চলে যাই। হয়তো এই আমলটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় হতে পারে, এই কারণেই হয়তো বিশ্বনবী আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য রাতের বেলায় যখন বিছানায় যান, সব ভুলে যান। কে গালি দিছিল ভুলে যান, কে ঠকাইছিল ভুলে যান, কে অপমান করেছিল ভুলে যান, কার সাথে মারামারি হয়েছিল ভুলে যান। বিছানায় যাওয়ার আগে সবাইরে মাফ করে দিয়ে একটা প্রশান্ত আত্মা নিয়ে ঘুমাতে যান। ওই সাহাবীর মতো আপনারও জান্নাতি বানাবে কে? এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার মুত্তাকি বান্দারা সব সময় দান করে, আমার মুত্তাকি বান্দারা রাগকে নিয়ন্ত্রণ করে, আমার মুত্তাকি বান্দারা অন্যের ব্যাপারে অন্তরে হিংসা বিদ্বেষ পুষে রাখে না, আমার মুত্তাকি বান্দারা সবাইকে ক্ষমা করে দেয়। 4 নম্বর আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যদি তোমরা মুত্তাকি হতে চাও, মুত্তাকি বান্দার 4 নম্বর গুণ, তারা যদি কোনো অশ্লীল কাজ করে, পাপ করে, সাথে সাথে ক্ষমা চায় কার কাছে? যত পাপ আমরা করি না কেন, ক্ষমার দরজা আমাদের জন্য খোলা রেখেছে কে? সব সময় খেয়াল রাখবেন, কিশোরগঞ্জের যুবক ভাইয়েরা, পাপ হয়ে যেতে পারে, এটা ভেরি সিম্পল। তুমি মিথ্যা বলে ফেলেছো, খাদ্যে ভেজাল দিয়েছো, ওজনে কম দিয়েছো, পরকিয়া করেছো, অবৈধ দৈহিক সম্পর্ক করেছ, ব্লু ফিল্ম দেখেছ, নিজের উপর নফসের উপর জুলুম করেছ, তারপরেও তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে কে? মনে রাখতে হবে, আমাদের পাপ যত বড় হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? আমাদের গুনাহ আর অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের অন্যায় আর পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার রবের দয়া আকাশের সমান, ঠিক কিনা? বিষ্ণু বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা সবাই পাপী। আমরা সবাই কি? আওয়াজ করে বলেন না, আমরা সবাই কি? আমরা যে পাপী, এটা বলতে আপনাদের লজ্জা লাগে? আমরা সবাই কি? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী, 14 গোষ্ঠী পাপী। আমি পাপী, আমার বাবা পাপী, আমার মা পাপী, আমার দাদা পাপী, আমরা সবাই পাপী। আল্লাহ রাসূল বললেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরই তওবা করে, ইস্তেগফার পড়ে, ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়,
মাফ করো আমায়। চিল্লায় পড়তে হবে সবাই, আমিন। এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকি বান্দারা যদি ভুল করে, আমার মুত্তাকি বান্দারা যদি অন্যায় করে, সাথে সাথে ক্ষমা চায় কার কাছে? ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? আমরা যদি ভুল করি, অন্যায় করি, আমরা পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, নফসের উপর জুলুম করেছি। তুমি যদি মাফ না করে দাও, আমাদেরকে মাফ করার দুনিয়াতে কেউ নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, মুত্তাকিদের 4 নাম্বার গুণ ভুল হতেই পারে, কিন্তু নিরাশ হয়ো না, হাল ছেড়ে দিও না। তোমাদের জন্য আমি আল্লাহর ক্ষমার দরজা খোলা আছে না নাই? 24 ঘন্টা খোলা। সকালে ভুল করছেন, মাফ চাইবেন কার কাছে? দুপুরে ভুল হয়েছে, মাফ চাইবেন কার কাছে? রাতে ভুল হয়েছে, মাফ চাইবেন কার কাছে? কারণ মুমিন বান্দারা জানে, ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। মুত্তাকিনরা জানে আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার কেউ নাই। তাই গুনাহ হলে, পাপ হলে আমরা ক্ষমা চাই কার কাছে? যদি পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ওযু করে জায়নামাজটা বিছিয়ে চোখের পানি ছেড়ে দেন। চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا আল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আর কোন দ্বিতীয় মাবুদ আমাদের আর আছে নাকি? চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, অভাব আছে? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নাই, ঠিক কি না? আমার গুনাহ ক্ষমা করার মতো দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো রব নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই। তুমি যদি ফিরিয়ে দাও, কোথাও যাওয়ার জায়গা নাই, ঠিক কি না? এভাবে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে মাফ করে কে? আল্লাহ বলে, মুত্তাকিদের ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুল হওয়া মাত্রই তারা আমার কাছে ফিরে আসে, তারা আমার কাছে ক্ষমা চায়। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, জেনে বুঝে ক্ষমা চাওয়ার পরে ওই পাপ কাজ দ্বিতীয়বার আমার বান্দারা করে না, ঠিক কি না? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 5 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে জেনে বুঝে তারা পাপ কাজ রিপিট করে না। কারণ আপনি যখন তওবা করবেন, আপনি যখন ক্ষমা চাইবেন, আপনি আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ ভুল হয়েছে, অন্যায় হয়েছে, চোখের পানি ছেড়ে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি ছাড়া ক্ষমা করার কেউ না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, পারতো পক্ষে এই পাপ কাজ, এই ভুল কাজ আমি আর করব না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তাফসীর ইবনে কাসীর এসেছে, ওয়ালাম ইউসিরু মানে ওয়ালাম ইস্তামিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জেনে বুঝে ওই পাপ কাজ কন্টিনিউ করেন। আপনি সকালে ভুল করছেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, বিকেলে ওইটা আবার করা যাবে? সকালে খাদ্যে ভেজাল দিচ্ছেন, বিকেলে মাফ চান, এরপরের দিন আবার ভেজাল দেন, আবার মাফ চান, তারপরের দিন বাজারে আবার ভেজাল দেন, তারপরে মাফ চান। এরকম করলে মুত্তাকি হওয়া যাবে নাকি? না। একবার যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আর জীবনে ওই পাপ কাজ আমার দ্বারা হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই 5টা গুণ যার মধ্যে থাকবে তাদেরকে বলে মুত্তাকি। তাদেরকে কি বলে? তাদের জন্য ক্ষমা আর জান্নাত প্রস্তুত করে রেখেছে কে? এই ক্ষমা আর জান্নাত হচ্ছে ডান দিক, আর বাম দিকে আছে জাহান্নাম। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ডানে যাব না বায়ে যাব। কিশোরগঞ্জের ভাইয়েরা আওয়াজ করে বলেন, আমরা কি ডানে যাব না বায়ে? আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? মুত্তাকিদের কয় গুণ? আরো জোরে বলেন। 1 নাম্বার, আওয়াজ করে বলেন। মাশাআল্লাহ, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। 2 নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার, মানুষকে ক্ষমা করে। 4 নাম্বার, ভুল হলে তওবা করে কার কাছে? 5 নাম্বার, পারতপক্ষে ওই ভুল সে আর রিপিট করে। আমাদের এই শপথ নেওয়া দরকার যে আমরা জাতি হিসেবে আরো সভ্য হব, আরো সিভিলাইজড হব, আরো ভদ্র হব, আরো নম্র হব, ঠিক কিনা?
সব দোষ গভর্নমেন্টের গাড়ে দিয়া লাভ নাই। গভর্নমেন্ট একা কি করবে? আপনি ঝালমুড়ি খায়া ঝালমুড়ির প্যাকেট যদি রাস্তায় ফেলে দেন, এটা কি গভর্নমেন্ট ঠিক করবে? এই দোষটা কার? যেই জাতি এক জায়গায় প্রোগ্রাম করে ওখানে টিস্যু পেপার ফেলে যায়, পানি খেয়ে বোতলটা নিয়ে যায় না, ঝালমুড়ি খেয়ে প্যাকেটটা রেখে যায়, ওই দেশের গভর্নমেন্ট ওই জাতি ঠিক করতে পারবে না। নিজেদেরকে ঠিক হতে হবে, নিজেরা পরিচ্ছন্ন হতে হবে, সিভিলাইজড হতে হবে, সভ্য হতে হবে, ভব্য হতে হবে। আল্লাহর মেহেরবানি যে আমাদের বিশাল সংখ্যক একটা লোক, একটা বড় জনসংখ্যা দেশের বাইরে কাজ করে, তাই না? আমরা কাজ করে খাই, এতে লজ্জা আছে? কথা কয় না, লজ্জা আছে? আমি তো প্রায় বলি লজ্জা হচ্ছে অলসতায়, কাজে কোনো লজ্জা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত'ইমুত তা'আম, মানুষকে খাবার খাওয়াও, খাদ্যের সংকট দূর করে দাও। মদিনায় যে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংকট দূর করেছেন? খাদ্য সংকট। আওয়াজ করে বলতে হবে, কি সংকট? এই পৃথিবীতে যদি খাদ্যের সংকট লেগে যায়, কেউ এই সংকট দূর করতে পারবে? এই খাদ্যের ব্যবস্থাপনা কার হাতে? আমাদেরকে রিজিক দেয় কে? জিন জাতিকে রিজিক দেয় কে? প্রাণীকুলকে রিজিক দেয় কে? মৎস্যকুলকে রিজিক দেয় কে? পবিত্র কালামুল্লাহ মাজিদে সব মিলে সূরা কয়টা বলেন তো? কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? কি নাম? বাকারা। এই সূরা বাকারার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আয়াত আছে, ওই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এটা পড়েন আপনারা? আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না? আসর করে। কিশোরগঞ্জে বোধহয় জিন ভূত কম না? আছে? তো জিন ভূত যাদেরকে ডিস্টার্ব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই তিনটা পড়ে ফিস সাবাহি ওয়াল মাসা, সকাল সন্ধ্যা, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন, এই তিন কুল পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ফু দিতেন। আর ওই ফু দেয়া হাতটা মাথা থেকে মুছতে মুছতে পা পর্যন্ত মুছতেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড। এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন। সুবহানাল্লাহ পড়েন। উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে অ্যাট মর্নিং অ্যান্ড ইভিনিং। শয়তানের ওয়াসওয়াসা থেকে, জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার। আমাদের আদরের কচিকাচা সোনামণিরা যারা আছে, তাদেরকেও, বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না? করে। আমরা তাদেরকেও এগুলো শিখাইয়া দিব। এগুলোকে বলে আর রুকিয়া আল ইসলামিয়া, ইসলামী রুকিয়া। এই ঝাড়ফুঁক করার সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঝাড়ফুঁক করতেন। একবার সেজদারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল। তিনি খুব ব্যথা পেলেন। আম্মা জান আয়েশা বললেন, আয়েশাকে বললেন, লবণের পানি গরম দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত করে ফু দিলেন। লবণের পানি ঢালা শেষ, ফু দেওয়া শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। তো এভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি। কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন, এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। আমরা অনেকেই অসুস্থ থাকি। আপনারা মধু খেতে পারেন, বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন। কালিজিরা খেতে পারেন, কালিজিরা, হাব্বাতুস সাউদা, শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে। কালিজিরারে কি বলেন আপনারা? মাশাআল্লাহ, কালোজিরা। আপনাদের ভাষা অনেক সুন্দর। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, আপনাদের ভাষা অনেক সুন্দর। তো এই কালোজিরা আপনারা খাবেন, মধুর সাথে মিক্স করে খাবেন। সুস্থ রাখবে কে? আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন, মাখবেন, এগুলো অনেক ভালো। অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েল মাখতেন, জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন, চুলে মাখতেন, গায়ে মাখতেন।
চামড়া সহজে কুচকে যায় না, চেহারা উজ্জ্বল থাকে, চুল সহজে সাদা হয় না, এজন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন। তো 114টা সূরার মধ্য থেকে আমরা পবিত্র কালামুল্লাহ মাজিদের সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটাকে আল্লাহ তাআলা একটা পরিবারের নামে ডেডিকেট করেছেন। পরিবারটা হচ্ছে ইমরান এর পরিবার। আলে ইমরান মানে ইমরানের পরিবার, আল মানে পরিবার, আলে ইমরান মানে ইমরানের পরিবার। পরিবারের নামে সূরা দিলেন। কেমন পরিবার, কত মাকবুল পরিবার, কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের পরিবারও পরিবার, ওনার পরিবারও পরিবার। ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাখুজ। এই ইমরান, ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ। উনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের বাবা, ঈসা আলাইহিস সালামের নানা। আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়ে দিয়েছে, সূরাত আলে ইমরান। এভাবে আল্লাহ তাআলা নবীদের নামে সূরা দিয়েছেন, ওলিদের নামে দিয়েছেন। একজন নারীর নামে কোরআনে সূরা আছে। নারীটার নাম কি? জোরে বলেন, কি নাম? কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে, নামটা কেমন লাগে? মারিয়াম নামটা রাখবেন। কোরআনে একটা নারীর নামে আল্লাহ সূরা ডেডিকেট করেছেন, কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সূরা ডেডিকেট করেছেন, কিন্তু একজন নারী। ব্যালেন্স হয় নাই। এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সব নারীদেরকে একসাথে করে সূরাতুন নিসা নাযিল করেছেন, যাতে সব নারীরা খুশি হয়। নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয়, ঠিক কিনা? ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে, এদেরকে যদি খুশি রাখতে না পারেন, ভেজাল আছে না নাই? রোজা রাখা লাগবে, ঘরের চুলায় আগুন জ্বলবে না, রান্না বান্না হবে না, ঠিক কিনা? এজন্য বিষ্ণু সব সময় বলতেন ফাস্তাউসু বিন্নিসাই খায়রা, নারীদের সাথে ভালো আচরণ করো, কোমল আচরণ করো। নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো। কাচের গ্লাস আস্তে করে ধরতে হয়, আস্তে করে রাখতে হয়, আস্তে করে মুছতে হয়। এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায়, ঠিক কিনা? এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন, ভালোবাসার কথা বলবেন, আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে। পারবেন? সবাই পারবেন তো? ওই যে ইয়াং ছেলেপেলেরা বিয়েই করে নাই, কই জি পারবো, মানে আগে থেকেই রেডি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই পরকিয়া, এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই, ঠিক কিনা? আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই, কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো। তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে, আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। আলহামদুলিল্লাহ পড়েন। বিয়ের পরিস্থিতি, প্রিপারেশন এগুলোরে সহজ করে দিবেন, বিয়েকে কঠিন করবেন না। আল্লাহর দোহাই লাগে, যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ, আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন, ঠিক কিনা? আপনি বাংলাদেশের উদাহরণে আসেন। বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন? কঠিন। 8 লক্ষ টাকা মোহরানা দেওয়া লাগবে, এত টাকা পামু কই? কথা বলেন। কিন্তু পরকিয়া করা সহজ, অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা, বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে, ঠিক কিনা? তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায়। আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া। তো এতদিন কার পায়ে দাঁড়াইছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন, বিয়েটারে সহজ করে দেন, সহজ করে দেন। এই উঠতি বয়সের যুবক যুবতী, কিশোর কিশোরী, তাদের যৌবনের তাড়নায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে না নাই? এজন্য খবরদার, বিয়েটারে সহজ করে দিবেন, পরিবার গঠন করবেন। বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। বিয়ে করলে রিজিক খুলে যায়, কপাল খুলে যায়। ওয়াদাটা কার? চিল্লায় বলেন কার? কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন। আমাদের স্বাধীনতার স্থপতি, এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন। মহাত্মা গান্ধী অল্প বয়সে, সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন। কিন্তু তারা যে সফল হয়েছে, কোনো সমস্যা হয়েছে? কথা কয় না। আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি সফল না ব্যর্থ? চিল্লায় বলে
সফল। তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, এই বিয়ে ওনার কোনো বাধা দিছে? কথা বলেন। ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে, আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? সফলতার কোনো শর্টকাট নাই। বিয়ে করেন, সফল বানিয়ে দিবে কে? এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? যারা একটা করছেন তারাও হাত তুলছেন। আজকে খবর আছে বাড়িতে গেলে। আল্লাহ তুমি কবুল করো। কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করলো, তাদেরকে তুমি সাইয়েদনা ওমর ফারুকের মতো ইমানি তেজ দাও। ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও। তো কোরআনে মানুষের নামে সূরা আছে, প্রাণীর নামে আছে। যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী। মৌমাছির নামে আছে সূরাতুন নাহাল। তারপর মাকড়সার নামে আছে সূরাতু আনকাবুত। পিঁপড়ার নামে আছে সূরাতু আন-নামল। জিন জাতির নামে আছে সূরাতু, মুনাফিকদের নামে আছে সূরাতুল মুমিনদের নামে আছে সূরাতুল, সুবহানাল্লাহ পড়বেন না? তার এই ধারাবাহিকতায় এই সূরাটির নাম সূরাতু আলে ইমরান। ইমরানের পরিবারের নামে সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন। আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। তো আল্লাহ তাআলা এই সূরার 133 নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন। পথ দুইটা, জোরে বলতে হবে কয়টা? একটা গিয়েছে ডান দিকে, আরেকটা গিয়েছে, আওয়াজ করে বলেন, একটা গিয়েছে আরেকটা। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। আপনি কোন পথের পথিক? আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন? বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব। ডানে আছে ক্ষমা আর জান্নাত। ডানে কি আছে? আর বায়ে আছে আল্লাহর রাগ, ক্রোধ আর জাহান্নাম। সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন। মনে থাকবে কোন দিকে। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ছোট ধাবিত হও, প্রতিযোগিতা করো রব্বে কারীমের দরবারে, ক্ষমাপ্রাপ্তদের খাতায় নাম তুলো, ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো। আদেশটা কার? আমরাও ছুটি, আমরাও প্রতিযোগিতা করি, দুনিয়া কামানোর প্রতিযোগিতা, ঠিক কিনা? কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায়, কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায়, কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায়, কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায়, এগুলোর প্রতিযোগিতা। কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায়, কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া যায়, এগুলোর প্রতিযোগিতা, যাতে মানুষের কষ্ট হয়, যাতে আল্লাহ লানত তার উপর আসে। কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে? মুমিনরা যাবে ডানে না বায়ে? সবাই বলেন। ডানে আছে ক্ষমা আর জান্নাত। ডানে আছে কি? আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের। ডানে আছে কি? আর দুইটা জিনিস আছে। এক নম্বরে ক্ষমা, দুই নম্বরে আওয়াজ করে বলেন, এক নম্বরে, দুই নম্বরে। এই দুইটা আমরা চাই কি চাই না? আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট, ওয়া জান্নাতিন, আর এমন জান্নাতের দিকে ছোট, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত।
জান্নাতের মধ্যে তো খুব ধাক্কাধাক্কি হবে আজকের মাহফিলের মতো না? এত জান্নাতীরা, এত মানুষ যে জান্নাতে যাবে, তারা কি আরামসে বসতে পারবে? কি বলেন, বুঝে শুনে বললেন? এরকম ধাক্কাধাক্কি হবে না আজকের মতো? ফেরেশতারা লাঠি নিয়ে নামবে, বাঁশি নিয়ে, কিশোরগঞ্জের মতো ধাক্কাধাক্কি হবে? আলহামদুলিল্লাহ পড়েন, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো ঠেলাঠেলি নাই, কোনো কিলাকিলি নাই, আছে খালি আরাম, আছে খালি। আর জাহান্নামে আছে ব্যারাম। জাহান্নামে কি? ব্যারাম। আর আল্লাহর প্রকাশ ভঙ্গিটা দেখেন, এক্সপ্লেনেশন সিস্টেম। আল্লাহ বললেন, আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। বিশাল জান্নাত, ঠেলাঠেলি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না মিসরাঈন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন দেশের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর। তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে। সুবহানাল্লাহর আসতে বললেন, দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে, দরজার সাইজ যদি এত বড় হয়, তাহলে জান্নাতের সাইজ কত? ওই জান্নাতের কোনো ধাক্কা ধাক্কি আছে? এজন্য আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর ক্ষমার দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ছোট। যেই জান্নাত ছোট নয়, যেই জান্নাতটা সংকীর্ণ নয়, যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করেছে। কাদের জন্য? আপনাদের জন্য তৈরি করেছে। আলহামদুলিল্লাহ পড়েন। মুত্তাকি কারা? যারা আল্লাহরে ভয় পায়। মুত্তাকি কারা? যারা আল্লাহকে না দেখে ভয় পায়। তাদেরকে কি বলে? মুত্তাকি। আল্লাহরে দেখছেন কখনো? লা তুদরিকুহুল আবসার। পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু ওহুয়া ইউদরিকুল আবসার, তিনি সবাইরে দেখতে পায়। সুবহানাল্লাহ পড়েন। তিনি আমাদের দৃষ্টির অন্তরালে, কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কশ্চিনকালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না। মুত্তাকিনদের জন্য তিনি এই জান্নাতকে তৈরি করেছেন। এখন এই মুত্তাকিন কারা? সেই মুত্তাকিনদের পরিচয় আল্লাহ তাআলা এই সূরার ভেতরে দিয়েছেন। আজকে এই চমৎকার রজনীতে কিশোরগঞ্জের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রামে মুত্তাকিন কারা এ ব্যাপারে সামান্য কিছু ধারণা নিয়ে আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। বলেন, আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম তখনই সফল হবে যখন এত ধাক্কাধাক্কির পরে বসার যখন সুযোগ পাইছি, মুত্তাকি কারে কয় এইটা আজকে হিসাব করে নিয়ে যান। পারা যাবে, পারা যাবে, পারা যাবে। আমরা মুত্তাকি হতে চাই। কি হতে চাই? নাকি মাসুদ রানা হতে চাই? এরকম একটা আছে নাকি যেন? হ্যাঁ, পত্রপত্রিকায় দেখলাম ছেলেপেলারা লাইন ধরছে, কে হবে মাসুদ রানা। কিশোরগঞ্জ থেকে কেউ যায় নাই না? কিশোরগঞ্জের ছেলেপেলারা খুব আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা মুত্তাকি হতে চাই। চিল্লায় বলেন তো কি হতে চাই? উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে প্রস্তুত রেখেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে মুত্তাকিনদের 5টি গুণের কথা বলেছেন। কয়টি? সবাই বলেন আওয়াজ করে, কয়টি? এই 5টি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ওয়াজ তো এখন ইউটিউবেও দেখা যায়, ঠিক কিনা? ইউটিউবে ওয়াজ দেখা সহজ না? আমার ইউটিউবে দেখছেন কে কে? দেখি সবাই দেখছেন? ঠিক আছে, হাত নামান। আলহামদুলিল্লাহ পড়েন। তো ইউটিউবেই তো ওয়াজ দেখা যায়। সরাসরি তাফসীরুল কোরআনের প্রোগ্রামে একটা আলাদা স্পিরিট নিয়ে আসতাম, যে মনোযোগ দিয়ে আমি শুনবো, আমি ধারণ করব, কথাগুলো রিসিভ করব, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনবো, যাতে বাড়িতে কিছু নিয়ে যেতে পারি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত, একটি বাক্য হলেও আল্লাহ রাসূল বলেছেন আমার থেকে মানুষের কাছে পৌঁছে দাও। আমরা সবাই দাঈ ইলাল্লাহ। আমি বেশি জানি তো আমি বেশি শোনাবো, আরেকজন কম জানে তো কম শোনাবে। একজন জানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে ওইটারই দাওয়াত দিবে, ঠিক কিনা? এজন্য আজকে আমরা মুত্তাকি কাকে বলে, তাদের বৈশিষ্ট্য কি, এটা জেনে যাব। আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্যে প্রথমে বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা।
মুত্তাকি হচ্ছে তারা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। দান করলে খুশি হয় কে? সাদাকা করলে খুশি হয়ে যায় কে? যাকাত দিলে খুশি হয় কে? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলো খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। পড়েন আমিন। আপনার দিল পরে খুলবে, আগে খুলতে হবে কি? হাত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার মুত্তাকি বান্দারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে, যখন কম থাকে কম দান করে, কিন্তু দান করে। ঠিক কিনা? দান করার ধারাবাহিকতা কখনো থামায় না। এখন আপনি সচ্ছল, অনেক টাকা তো বেশি দেন, এক সময় অর্থের টানাপোড়েন যাচ্ছে, সমস্যা যাচ্ছে, তো ওই সময় কম দেন। বছরে আপনি অবস্থা ভালো থাকলে 10,000 টাকা সাদাকা করেন, যখন অবস্থা খারাপ 10 টাকাও কি সাদাকা করা যাবে না? তার মানে ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি। সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম। মদিনার সমাজে মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না। সকালে যদি খাবার পেত, দুপুরে খাবার ছিল না, দুপুরে পেলে রাতের জন্য ছিল না, আজকে খাবার থাকলে কালকে নাই। মদিনার সবচেয়ে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লজ্জাস্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল, গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই। এই সাহাবীর মতো গরীব কোন সাহাবী মদিনার জমিনে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা। ও বেলাল, আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমার আল্লাহর ধনভাণ্ডারের কমতি নাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে গরীব। শুনতেছেন? বুঝতেছেন? সবচেয়ে গরীব। ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল, একটা কাপড়, এটা পেঁচায় আসতো, নামাজ পড়তো। গায়ে রাখার মতো কোনো জামা নাই, আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই। ওই সাহাবীর বিষ্ণু ইসলাম বললেন, আনফিক বেলাল, বেলাল তুমিও দান করো, তুমিও দাও, দানের হাতকে প্রশস্ত করে দাও। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ বনি আদম দাও, দিলে আমি তোমারে দেব। যারা দান করে বেশি তাদেরকে দেয় কে? দিলেই আসবে, না দিলে আসে না। আপনি দেন, দেখবেন আসতে শুরু করছে। এটাই সিস্টেম। দিলে কমে না, না দিলে কমে। সুবহানাল্লাহ পড়ে। উদাহরণ হিসেবে বোঝেন, আপনার হাতে 5 কেজি ওজনের একটা জিনিস দেওয়া হলো, আপনি এটারে ধরে রাখছেন। এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন? এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন, ঠিক কিনা? 5 কেজির এটা ওজনে দিয়ে দিলাম, এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরবো, ওইটা আবার আরেকজনকে দিব, এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটারে ধরবো। কথা বলে, কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ বললেন, ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা সুখে দুঃখে সব সময় দান করে, দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে, তাদের নাম হলো মুত্তাকি। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে। আপনারা দান করেন তো? কিশোরগঞ্জের ভাইয়েরা সবাই করেন? করেন তো? টেক ইট অ্যাজ এ রিমাইন্ডার। আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন। যাদের দান করতে একটু সমস্যা, মনে থাকে না, অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে, এই কিপটামি কৃপণতা ভুলে যান। দেন, দেন না একটু, আপনারা দিবে কে? বিশ্বাস হয়? দিলে বাড়ে, দিলে না দিলে কমে। কারণ আপনি দিলে আপনারে দিবে কে? তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম। প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন, ওইটাতেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়।
আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপনে কিছু দান করে দেন, ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে, সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। বিষ্ণু বললেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে থেকে 1 শ্রেণীর ব্যক্তি, কিশোরগঞ্জের ভাইয়েরা খেয়াল করে শুনেন, তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা। 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। ডান হাত কি দিল, বাম হাত দেখে নাই। অন্য মানুষ জানা তো দূরের কথা, এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য একটু দান করার অভ্যেস করেন, অল্প করে করেন। আজকে যে এই 5 টাকা দান করে দেন মসজিদে, 2 টাকার নোট থাকলে দান করে দেন, 1 টাকার পয়সা থাকলে দান করে দেন। দান করতেই হবে, কারণ মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয়, এটা থামানো যায় না। সময় ভালো বেশি দিলাম, সময় খারাপ কম দিলাম, কিন্তু দিতে হবে। রাজি আছেন? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়ো। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল, ইবাদত আর দান সদকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না, জানে আমার রব আর জানি আমি। তোমার জীবনে এমন কোনো গোপন সাদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই গোপন সাদাকাটা আল্লাহ খুব পছন্দ করে। এখানে মাদ্রাসা, আজকে আমার ভাই অমুক ভাই দিবেন 2 লক্ষ টাকা, বলেন মারহাবা। এটা উনি আল্লাহর জন্য দিতে পারে, মারহাবার জন্য দিতে পারে, ঠিক কিনা? কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বাক্সটা লেখা, উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন। কেউ নাই, কাক পক্ষী নাই। রাত বাজে 2টা, হঠাৎ করে পকেট থেকে 1000 টাকার বা 100 টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন। ওই দানটা 1 কোটি টাকার দানের চেয়েও বড় দান। কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই, দেখেছে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য। তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, এই যে তোমরা আমার রাস্তায় দান করো, এটার উপমা একটা চারা বীজের মতো। এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে 60টা শীষ গজায়, প্রতিটা শীষ থেকে 100টা করে দানা হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। সুবহানাল্লাহ। চারা বীজ ছিলেন না, মাটিতে ঢুকাই দিলেন, 60টা শীষ গজালো, প্রতিটা শীষে আবার 100টা করে দানা, মোট কটা হইল? 700টা। এক চারা বীজ থেকে যেমনি 700 দানা গজায়, তেমনি 1 টাকা দান করলে এরকম 700 গুণ সওয়াব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে? যারা দুনিয়ার বুকে প্রকাশ্যে গোপনে দান করত, সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত, কিয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমল নামা দেয়া হবে, আমল নামা দেখে বলবে, আল্লাহ এত সওয়াব দুনিয়ার বুকে আমি করি নাই, অন্য কারো আমল নামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে। আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই, এত নেক কাজ কোত্থেকে আসলো? এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনটা গছাই দিছে আমার। আল্লাহ বলবে, না, আমার ফেরেশতারা ভুল করে না। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা কখনো ভুল করতে পারে?
না, এটা তোমারই আমল নামা। আমার আমল নামা? আমি তো এত সওয়াব করি নাই। আল্লাহ বললেন, তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছো, ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিচ্ছি। আরো আস্তে কর সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, তোমরা যেমনি ছাগল পালো, বাছুর পালো, আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে। আপনারা কিশোরগঞ্জে গরু পালেন কারা দেখি? তো এই যে গাভী যখন বাচ্চা দেয়, বাছুর হয়, খুশি লাগে না আপনাদের? মালিক কি করে? এটারে খাওয়ায়, খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না? কুরবানির হাটে বিক্রির জন্য। আল্লাহ বললে, তুমি যে ওই ছোট্ট দান করেছো, তোমার এই ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিদের প্রথম গুণ সচ্ছল আর অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে মুত্তাকিদের প্রথম গুণ তারা কি করে? জোরে বলেন, সবাই বলেন, আবার বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? দোয়া করে ফেলি আমরা তো। গলার আওয়াজ এত অল্প কেন? আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এইভাবে উত্তর দিবেন, এভাবে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। তা না হলে আমি বুঝবো বুঝতেছেন না, আমি এত কষ্ট করে বলি এরা বুঝে না। তো মুত্তাকিদের প্রথম গুণ তারা কি করে? আরো জোরে বলেন, কি করে? মুত্তাকিদের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াল কাযিমিনাল গায়ব। মুত্তাকিরা শুধু সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না। মুত্তাকি বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা রাগকে হজম করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। মুত্তাকিনরা অল্পতে চটে যায় না, হট টেম্পার্ড না। আমাদের অনেকে আছে হট টেম্পার্ড, কিছু বুঝলেও সাথে, না বুঝলেও সাথে। এরকম স্যাত আছে নাকি আপনাদের? রাগরে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায়? রাগী বলেন। তো এই যে রাগী মানুষ আছে না, গুসা উঠছে, এই যে গুসা যে ওঠে, এটা খুবই স্বাভাবিক। গুসাটা ওঠা সবার ওঠে, এটা কি বলেন? ওঠে না? ওঠে না? আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি? আছে তো, রুগী আছে তো অনেক। আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে দেয়, আর ভালো গুসাগুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন। আল্লাহ তৌফিক দান করো। রাগ হবে ইসলামের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাবো, চিল্লায় বলেন ঠিক কিনা? এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না। ওয়াল কাযিমিনাল গায়ব, মুত্তাকিন বান্দারা রাগকে হজম করে। রাগ হওয়াটা খুব স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা কি প্রাকৃতিক। আমাদের দেহে এক ধরনের হরমোন আছে, এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে, অ্যাড্রেনালিন হরমোন। এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি, এর আগে আমরা রাগি না। দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায়, মনে চায় খেয়া ফেলাই, মাইরা ফেলাই, দইরা ফেলাই, অক করে হতা এলাই। আপনারা বলেন না এগুলো? মাইরা অ্যালবাম, কাইটটা অ্যালবাম, অক করে হতা অ্যালবাম বলেন আপনারা? এগুলো কখন বলেন? যখন রেগে যান, যখন রেগে যা। কিন্তু মুত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে। ওয়াল কাযিমিনাল গায়ব, যুবক ভাইয়েরা খেয়াল করে শোনো, মুত্তাকি হতে চাইলে 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়ব, রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। রাগ এটা ভয়ঙ্কর। অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না? হার্ট অ্যাটাক করে ফেলে। অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না নাই? এটা ভয়ঙ্কর। এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগে। রাগটা অনেকটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সা করে চলে যায়, রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? এর রাগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপি ঘটেছে, ঠিক কিনা? বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই? বন্ধু বন্ধুর মধ্যে, বন্ধু কয় এটা আমারে দে, ওই বন্ধু বলে না দিব না, রেগে গেছে, কিলাকিলি ঘুষাঘুষি আছে না নাই? বাবা ছেলের মধ্যে জমি জমা নিয়ে হয় না অনেক সময়? বাবা কয় এই জমি তুই পাবি না, পোলায় কয় আমার এই দিবা তুমি। বাপে কয় না দিমু না, পোলায় কয় দিবা। বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম, পোলায় কয় তোমার মাথায় আমি কূপ মেরা দিলাম। আছে না? লেগে গেল,
মারাত্মক ঝগড়া। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না, তাই না? রাগারাগি হ্যাঁ বেশি হয়। কিশোরগঞ্জে এগুলো আছে। আহা, খবরদার, এগুলোকে বাড়তে দেয়া যাবে না। শয়তান খালি গুতায়। শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায়। শয়তান একটা আরশের উপর বসে, অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি, কারে কিছুই করস নেই। আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি, কারে